আমাদের বাঙালির তীর্থকেন্দ্র মুক্তিযুদ্ধের 32কে ভেঙেছে, গুড়িয়ে দিয়েছে। এই পাপের বিচার একদিন হবে, যে আমরা বঙ্গবন্ধুর ছবি নামিয়ে দেব বঙ্গভবন থেকে, আমরা 32 পুড়িয়ে দেব। সাহস থাকলে এই কথা বলে আন্দোলনে নামতো। ডক্টর ইউনূসের 18 মাস একটা ক্লাসিক উদাহরণ হচ্ছে ফ্যাসিবাদের। ফ্যাসিবাদের কয়েকটা বৈশিষ্ট্য চিহ্নিত করে। এই বৈশিষ্ট্যগুলোর সঙ্গে যদি আপনি মেলান, তাহলে ডক্টর ইউনূসের 18 মাস একটা ক্লাসিক উদাহরণ হচ্ছে ফ্যাসিবাদের। কারণ আপনার মনে আছে 19 সেপ্টেম্বরে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছে, আমি সাংবাদিকদের বলে দিয়েছি মন খুলে সমালোচনা করো। তো মন খুলে সমালোচনা না, কয়েকটা প্রশ্ন করেছিল বলে আমাদের সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর জেলে গেলেন। তারপরে মঞ্জুরুল হাসান পান্না ভাই, অন্যান্যরা। তারপরে এই যে অবাক কাণ্ড, এত সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাম শুনতাম আমরা, ফারুকিকে 3 জন সাংবাদিক, তরুণ সাংবাদিক প্রশ্ন করলো, তার চাকরি চলে গেল। তো সুতরাং আপনি যেটা বলছেন এটা হচ্ছে এগুলোর বাই প্রোডাক্ট, আরও বের হবে। কারণ ওরা 8 তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতায় আসীন হওয়ার পরে আর 10টা-20টা মানুষের মতো অনেকেই ভেবেছিল যে শান্তিতে নোবেল পাওয়া লোক ওরকম কোনো পলিটিক্যাল দলের সঙ্গে যুক্ত না, অন্তত জাতিকে একটা ঐক্যবদ্ধ জাতির দিকে নিয়ে যাবে। যেমন আমি বলি আপা আপনাকে, 90-এর গণঅভ্যুত্থানে আমরা তখন তরুণ ছাত্র। ওই সময় কিন্তু শাহাবুদ্দিন সাহেব এসে সব ছাত্র নেতাদের ডেকে বলেছিল, তোমরা যার যার ইউনিভার্সিটি ক্যাম্পাসে চলে যাও, আমাকে দায়িত্ব দিয়েছো, আমি 3 মাসের মধ্যে ভোট দেব। ইউনূস সাহেবই প্রথমবার এসেই ছাত্রদের বলল, ওরা আমার নিয়োগকর্তা, ওদের এই করব সেই করব, এবং সে কোনো শৃঙ্খলায় আনলো না। আপনি দেখেন যে সুযোগটা সে অন্তত প্রথম 1-2 মাস পেয়েছিল, ধরেন আওয়ামী লীগ বাদে বাকিরা সমর্থন দিয়েছিল, আওয়ামী লীগও চুপ করেছিল, উনি কিন্তু জাতিকে যদি সত্যি আন্তরিক হতেন, যেরকম এখন অনেকে তাকে বিশ্ব বাটপার বলে, বেহায়া বলে, আমি ওইটার মধ্যে না যেও, সে একদম অত্যন্ত স্বার্থপর, সেলফ সেন্টার, লোভী ব্যক্তি। সে মিশন নিয়ে এসেছিল বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা স্থায়ী দালালে পরিণত করতে। এখন আমি যে প্রশ্নটি করেছিলাম একটু সেই প্রশ্নে যাই। আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা তো এখন নাই, তাহলে আসলে কারা এই সুইচ ব্যাংকে অর্থ পাচার করেছে? যারা গত 18 মাস ক্ষমতায় ছিল, এটা কমন সেন্স। যারা গত 18 মাস, কারণ বিএনপি তো কেবল 4 মাস হলো এসছে, গত 18 মাসে যারা ক্ষমতায় ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর আসিফ নজরুল, রিজওয়ানা, আদিলুর রহমান খান শুভ্র, অন্যান্য উপদেষ্টারা, শফিকুল আলম প্রেস উপদেষ্টা, এবং এই জন্যই আমাদের সিনিয়র আইনজীবী মহসিন রশিদ সাহেব হাইকোর্টে একটা রিটও ফাইল করেছিল, যদিও কোর্ট আদেশ দেয়নি, আরও চেষ্টা হবে। তো এটা দিয়ে বোঝা যায় যে তারা শুধু রাষ্ট্র ব্যবস্থাকে আরও ধ্বংসের কিনারের খাদের দিকে নিয়ে যায়নি, তারা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে। এগুলো রিপোর্ট তার প্রমাণ। আর নাহলে তারা নিজেরা বলুক যে আমরা পাঠাইনি। এটা হলো একটা। আর আপনি যেটা বলছেন যে এই পাঠানোর মধ্যে, এইটা তো হচ্ছে, দেখেন আপা, কিছু জিনিস আছে চোখে দেখা যায়। যারা আমাদের তরুণ ছাত্ররা, আমরা তাদের ভালোবাসতাম এক সময় জুলাই আগস্টে, এখন কি ভালোবাসছেন? এখন ভালোবাসা যাচ্ছে না। এখন তারা যে কথা বলে আন্দোলনে সবাইকে নামিয়েছিল, 5 আগস্টের পর থেকে একদম উল্টো কথা। তারা যদি জুলাইতে বলতো যে আমরা 47কে আগে মানি, আমরা 71 মানি না, আমি খুব ডাইরেক্ট বলি আপা, যে আমরা বঙ্গবন্ধুর ছবি নামিয়ে দেব বঙ্গভবন থেকে, আমরা 32 পুড়িয়ে দেব। সাহস থাকলে এই কথা বলে আন্দোলনে নামতো। যেরকম আমরা 90-এর গণঅভ্যুত্থানের আগে, আমার সাংবাদিক ভাইয়ের মনে থাকবে, আমরা আপনার জিহাদের লাশকে নিয়ে অপরাজয় বাংলার পাদদেশে ঐক্য, সর্বদলীয় ছাত্র ঐক্য গঠিত হলো। হাবিবুর রহমান হাবিব, মোস্তাফিজুর বাবুল, আমানুল আমান সব ছাত্র নেতারা, আমরা কর্মী। ওয়াদা করা হলো যে জিহাদের লাশ ছুঁয়ে সর্বদলীয় ছাত্র ঐক্য গড়ে উঠলো, এরশাদকে আমরা 16 ডিসেম্বরে মার্চ পাস্টে স্যালুট নিতে দেব না, তার আগে এরশাদকে পতন হবে। একটা ওয়াদা আমরা করেছিলাম, আমাদের আন্দোলন ক্লিয়ার ছিল, এরশাদের পতন, গণতন্ত্র। ভাই যেটা বললেন, ওরা তো তা বলেনি। ওরা গান গেয়েছে, মুজিবের বাংলায় বৈষম্যের ঠাই নাই, তীরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে আমরা কজন নবীন মাঝি। ওরা যদি এটাই যদি ওদের উদ্দেশ্য থাকতো, তখনই বলতো যে আমরা 71 আগে মনে করি না, আমরা মনে করি 47, আমরা বঙ্গবন্ধুর ছবি নামাবো, তাহলে দেখতাম কে কোথায় আন্দোলন করে। তো সুতরাং এটি হচ্ছে বিষয়। এই যে জনগণের যে একটা আকাঙ্ক্ষা হয়েছে, আপনি যেটা বলছেন এটি হয়তো তাদের আন্দোলনের কৌশল ছিল, এজন্যই হয়তো বা তারা জানায়নি আগে। এটা কৌশল না, এটা প্রতারণা। কৌশল আলাদা জিনিস, প্রতারণা আলাদা জিনিস। কৌশল হতে পারে যে হ্যাঁ ঠিক আছে, কোটার মধ্য দিয়ে সেটা আগালো, কিন্তু আপনি সম্পূর্ণ বাংলাদেশকে পাকিস্তানের দিকে ধাবিত করবেন মাত্র কয়দিনের সুযোগ পেয়ে,
সেটাকে তো জনগণ প্রতিরোধ করেছে। এবং ডক্টর ইউনূস কিন্তু জামাতকে ক্ষমতায় দেওয়ার জন্যই সমস্ত আয়োজন সম্পন্ন করেছিল, কিন্তু এইটা বাংলাদেশের জনগণ এবং বিএনপি অস্বীকার করতে পারবে না। আওয়ামী লীগের লোকজনও ভোট দিয়ে বুকে পাথর চেপে তারা চেয়েছে আর যাই হোক জামাত যেন রাষ্ট্র ক্ষমতায় না আসে। সুতরাং আমি এই পর্যায়ে শেষ করে দেই, ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু বাংলাদেশের মবক্রেসি চালু করেনি, বাংলাদেশকে পাকিস্তানি দিকে ধাবিত করেনি, ফ্যাসিবাদের বৈশিষ্ট্য ধারণ করেছে। সবচেয়ে বড় অপরাধ ইউনূসের দুটি, একটি হচ্ছে হামের ঠিকানা এনে শিশুদেরকে হত্যার দিকে ধাবিত করা। এই প্রসঙ্গে আরেকটি শেষ করে দিই আপা, আরেকটি বড় অপরাধ আমাদের বাঙালির তীর্থকেন্দ্র মুক্তিযুদ্ধের ৩২কে ভেঙেছে, গুড়িয়ে দিয়েছে। এই পাপের বিচার একদিন